আমার 40 বছরের সংসার সবাইকে দিয়ে টিয়ে জিনিসপত্র সব আমি চলে গেছিলাম আমার মেয়েদের কাছে। ওরা বললো আব্বা নেই, এখন তুমি আর কত একা একা থাকবে, হ্যাঁ আসো। আমার 2 মেয়ে তো বাইরে থাকে, যে আমার কাছে থাকবা। আমার বড় মেয়ের কথা বলছি, ছোট মেয়ে, এবং ওই সব ব্যবস্থা করে নিয়ে গেল। কিন্তু আমার ওখানে মন টেকে না। 2 বছর কোনো মতে কষ্টে। একবার বাইরে থাকার সময় আমেরিকাতে 2 মেয়ে একসঙ্গে এসছে, বড় মেয়েও আসলো কানাডা থেকে, এসে সেইবার একসঙ্গে ঈদ করলাম সবাই মিলে। আর পরে দেশে আবার আমার যখন যেবার 80 বছর পূর্ণ হলো, এখন তো 84 বছর, ওরা 2 জন এসেছিল একসাথে আর কি। তখন এরকম করে আর কি। এখন ঈদে ওরা আসতে পারে না, আর ওখানেও ঈদে ওদের ছুটি থাকে না। হ্যাঁ, ঈদের দিন হয়তো ওয়ার্কিং ডে, কাজ করছে। তো ওখানে দেখেছি যে ঈদের পরে একটা শনিবার বা রোববার যারা আছে সবাই মিলে একসঙ্গে ঈদ করে একটা জায়গায়, প্রত্যেকে একটা আইটেম করে নিয়ে আসে। ওখানেও অনেক আনন্দ, সবাই নতুন জামা টামা পরে আসে। তো ওইখানেও আমি 2 বছর আমেরিকাতে দেখেছি ঈদের যে আনন্দটা, সেটাও সবাই খুব আন্তরিক, সবাই একদম পাগলের মতো দেখা হয়। আসলে এত কাজে ব্যস্ত থাকে ওরা, এবং সত্যিকার অর্থে বলি যে ওদের যে সময় একদম মানে ঘড়ি ধরে বাঁধা, এতটা থেকে এতটা কাজ করবে, এই শনিবার দিন ঘর পরিষ্কার করো, কাপড় ধো, বাজারে যাও, বাজার করে আনো, মানে ওই ছুটির দিনগুলোতে আবার কেউ কারো বাসা যাবে, সেটাও সময় করে। আমাদের মতো এত রিল্যাক্স ওয়েতে সবাই কেউ না, ওদের জীবনটা অনেক কঠিন, অনেক। তার মধ্যে ওরা ঈদের আনন্দটা করে, নামাজটা পড়তে চেষ্টা করে, অফিস থেকে ছুটি নেয় বা কিছু 2 ঘন্টার জন্য গিয়ে নামাজ পড়ে আবার কাজে চলে আসে। তারপরে হয়তো শনিবার বা রোববারে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে ঈদের আনন্দটা। দেখা যায় দেশে আসলে আমরা যেই আবেগ, অনুভূতি বা ভালোবাসা, প্রিয়জন বা কাছের মানুষদের দেখা পাচ্ছি, বাট বিদেশের জীবনটা হয় খুবই ব্যস্ততা, মানে যেটা আমরা খুবই ব্যস্ত থাকা, কাজ এবং সময় করা খুব, মানে কাজের সময় কখনো এরকম, মানে আমাদের মতো আসলে এটা উচিত না আমাদেরও ইয়ে। তবে হ্যাঁ, আমরা এখন অনেক সচেতন হয়েছি। তারপরে আমি বলবো সবারই সচেতন হওয়া উচিত। যতক্ষণ কাজ করব একনিষ্ঠভাবে সেই কাজই করব, কেমন? সেই সময় আমরা খুব হেলে দুলে গেলাম কাজে, তাহলে আমাদের জাতীয় উন্নতি বা জাতির যে অগ্রগতি, সেগুলো অনেক অর্থে ব্যাহত হয় যদি সময়কে আমরা মূল্য না দেই আর কি।